হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম সকালবেলা। তো এই যে এখন বিছানা গোছাচ্ছি আমি। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখো, তো কালকে হচ্ছে মা আমাদের কাছে ঘুমিয়েছিল। তো কালকে বাবার কাছে একজন আমাদের বাড়িতে এসেছিল, সে ঘুমিয়েছিল, সেই জন্য মা আমাদের কাছে ঘুমিয়েছিল। মা, আমি আর মেয়ে তিনজন ঘুমিয়েছিলাম। সেই জন্য এই যে দেখো দুটো ব্ল্যাঙ্কেট। আর মেয়ে আজকে সকাল সকাল উঠে পড়েছিল, সেই জন্য ভাবলাম বিছানাটাও সকাল সকাল গুছিয়ে নিই। তো এই যে আমি এখন বিছানা গোছাচ্ছি, এখনও অনেক কাজ পড়ে রয়েছে, তো সেগুলো করব আস্তে আস্তে। তো চা খাওয়া হয়ে গেছে মোটামুটি আমাদের। তো তারপরে যে মেয়ে হচ্ছে ব্রাশ করে বসেছিল, তো খাবে বলে, সেজন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম। ও বললো, মা আমাকে ম্যাগি করে দাও। তো ওর তো খুবই ফেভারিট এটা, তো সেই জন্য ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ও ওদিকে খাচ্ছে, আর এই যে দেখো আমি এইবার টুকটাক কাজগুলো করে নিচ্ছি। তো আজকে বাড়িতে হচ্ছে রান্না নেই দুপুরবেলা, তো কেননা কালকে তো শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে, তো আজকে হচ্ছে নিয়মভঙ্গ রয়েছে। তো আজকে খাওয়া দাওয়া রয়েছে আমাদের ওই বাড়িতে, তো সেই জন্যই ওখানে যাব আমরা সবাই মিলে। তো তার জন্য দেখো ওদিকে ঠাকুমাও চলে এসেছে, বাসনগুলো মেজে নিচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে এসে গেছি। তো রান্নাঘরে যে গ্রিলগুলো দেখতে পাচ্ছ, এগুলো না ভীষণ তেল চিটচিটে হয়ে গেছিলো, সেগুলো এখন সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমাদের রান্না করার সময় প্রায় চিমনি চলে, কিন্তু চিমনি চললেও মানে ভীষণ হচ্ছে যে তেল চিটচিটে হয়ে যায়, কেননা ভীষণ তেলের রান্না হয়, তো সেই জন্য। তো তারপর দেখো একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরবেলা। তো ওই যে বললাম যে ওই বাড়িতে নিয়মভঙ্গের খাওয়া দাওয়া ছিল, গেছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন এসে গেছি বাড়িতে। তো দেখো এখনও জামা কাপড় চেঞ্জ করিনি। তো এসেই বাইরে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল, সেগুলো এখন তুলতে চলে এলাম, কেননা ওদিকে রোদটাও পড়ে এসছে। তো এখন ওই 3টে মতো বাজে। তো 3টে বাজা মানেই তো জানো যে এখন শীতকালের বেলা। তো 3টে বাজলেই মনে হয় যেন এবার সন্ধে সন্ধে হয়ে আসছে। তো সেই জন্য প্রায়ই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ওগুলো তুলে নিলাম, কয়েকটা ভেজা ছিল ওগুলো রেখে দিলাম বাইরে। তো এর আগের দিন একটা ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি তোমাদের বাসা কোথায়? তো আমরা থাকি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মাতপুরে। তো মাতপুর নামে একটা জায়গায়, তো ওখানেই থাকি। তো তোমরা অনেকেই জানবে যে এখানে যে বিশ্ববিখ্যাত মনসা মাতার মন্দির রয়েছে, মানে মাতপুর আর জগপুরের মাঝামাঝি, তো ওইখানেই আমি থাকি। তো এখানে তো পুজোর সময় লক্ষ লক্ষ লোক হয় মনসা মন্দিরে, তো আমার বাড়ি হচ্ছে ওখানেই। তো এই মন্দির নিয়ে আমি একটা ব্লগও দিয়েছিলাম অনেক দিন আগে, তো তোমরা আমার পুরনো ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমরা তো ওই বাড়িতে গেছিলাম, তো খাওয়া দাওয়া ছিল নিয়মভঙ্গের খাওয়া দাওয়া। তো এই মাত্র এলাম, 3টে বেজে গেছে ঘড়িতে, এখন জামা কাপড় খুলি। তো চলো গাইজ, এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করি, তারপর আবার পরে কথা বলবো। মামা, এই সাদাটা এলো না। কোন সাদা? ওই সাদা ফেব্রিকটা। আর এদিকে মেয়েকে দেখো, এই যে আলতা পরেছে কেমন, এই যে হাতে পরছিস কেন তুই? করছি। তো আবার পরশুদিন নাচ আছে, আবার উঠবে তো হাতেরটা। কি রে, এই যে দেখো পায়েতে ও নিজে পড়েছে, দেখো কেমন হয়েছে, ও তো দেখা, এই যে এই যে মেয়ে আমার বড় হয়ে গেছে, নিজে নিজেই পড়তে শিখে গেছে।
তারপর দেখো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, তারপর চারিদিকের জানালার পর্দাগুলো দিয়ে দিলাম, কেননা আমাদের এখানে ভীষণ ঠান্ডা লাগে, ভীষণ ঠান্ডা পড়ে যায় সন্ধে হতে না হতেই, কেননা চারিদিকে মাঠ গাছপালা, সেই জন্য এখানে ঠান্ডাটাও বেশি। টাউনের দিকে আবার ঠান্ডাটা কম রয়েছে, কেননা বর যেখানে থাকে ওখানে ঠান্ডা কমই রয়েছে। ওকে যখনই জিজ্ঞাসা করি তখনই বলে যে না, এখানে খুব একটা ঠান্ডা নেই, সেই জন্যই বললাম। তারপর দেখো ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিলাম। তো ঝাঁট দিয়ে নেওয়ার পর এদিকে সন্ধেও হয়ে গেছে। তারপর মেয়ে দেখো এখানে তো নাচটা প্র্যাকটিস করতেছিল, যে তোর নাচের কম্পিটিশন রয়েছে। 7:30 মতো বাজে, সন্ধে 7:30। আমি এখন এই যে বসে রয়েছি, মেয়ে খাচ্ছে ওদিকে, তো ওর কাছে বসে রয়েছি। এই যে দেখো, এই যে দেখো মেয়ে খাচ্ছে। এই যে কি খাচ্ছিস দেখা। এই যে এখানে হচ্ছে তরকা আর রুটি, পেঁয়াজ। এই যে রুটি হলে তো মেয়ের বক বক খুশি, ভীষণ মানে খুশি হয়ে যায় ও। তো টাইমটা যেন কাটছেই না, মানে এরকম ব্যাপার। চলো আবার একটু পরে কথা বলবো। তো ওদিকে মা দেখো পিঠে বানিয়েছিল। তো এই যে পিঠেগুলো খেতে না খুবই ভালো হয়, তো গুড় দিয়ে খাই আমরা। তো যখন গুড় থাকে না তখন চিনি দিয়েই খাই, কিন্তু গুড় দিয়ে খেতে না হেভি লাগে, মানে খেজুরের গুড় দিয়ে। তো এই যে দেখো আমি এদিকে এই যে প্লেটে মানে নিয়ে নিয়েছি খাবো বলে। তো রাত্রে আমি এটাই খাবো, মাও খাবে এটাই, আর আমিও এটাই খাবো। তো দেখো আমি হচ্ছে এখন নিয়ে ঘরে চলে যাচ্ছি মেয়ের কাছে। আর ও তো রুটি খেয়েছে, তোমাদেরকে তো দেখালামই। আর আমি আর মা এগুলো খেয়েই শুয়ে পড়েছিলাম সেদিন। আর ওদিকে বাবা হচ্ছে সেদিন কিছুই খায়নি, কেননা বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, পেটটাও ভালো ছিল না। তো সেজন্যই বাবা আর ওদিকে কিছুই খায়নি। তো আমরা এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে আমি এখন রাত্রে রুটিনে ফিরে গেছি। তো আমার এখন মুখ হাত ধোয়া হয়ে গেছে, মুখে এখন ক্রিমও লাগিয়ে নিলাম। তারপর এই যে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে তো উপরে ক্ল্যাচার দিয়ে তুলে দেব চুলটাকে, যাতে আমার ঘুমোতে সুবিধে হয়, এই আর কি। তো সারাদিন যা কিছু করলাম তার টুকটাক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবেই আমাদের সারাদিনটা কাটলো। তো দেখো গাইস, ফাইনালি আমরা এই যে ঢুকে পড়েছি ব্ল্যাঙ্কেটের ভেতর। এই যে মশারি কাটানো হয়ে গেছে। এই যে আমরা হচ্ছে দুই মা বেটি। এই যে দেখো এখন এই যে ঘুমানোর পালা। মানে সারাদিন না একটু মানে গড়াও হয়নি, একটু ঘুমানোও হয়নি। তো সেজন্য মানে কি বলতো, আমাদের অভ্যাস আছে যে ঘুমাই আর না ঘুমাই, ঘুম ধরুক বা না ধরুক আমরা একটু রেস্ট নেই, মানে বিছানায় শুয়ে একটু রেস্ট নেই। আজকে সেটাও হয়নি, সারাদিন ওইভাবেই কেটে গেছে। তো ওখানে তো গেছিলাম, মানে খাওয়া দাওয়া করতে গেছিলাম, তো ওখানেই অনেকটা টাইম কেটে গেছে গল্প গুজব করতে করতে। তারপর বাড়ি এসেছি তখন কটা বাজে, 3টের বেশি হয়ে গেছে, মানে বিকেল 3টে বেজে গেছিলো, 3:10-15 এরকম হয়ে গেছিল বাড়িতে এসে দেখছি। তো তারপর আর ঘুমানো হয়নি। তো বসেছিলাম বাইরে একটু, তারপরে কটা রিলস বানিয়েছিলাম। তো এইভাবে সময়টা কেটে গেছিলো। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বিছানার মধ্যে ঢুকে পড়েছি। তো মা বাবা ওই ঘরে অলরেডি শুয়ে পড়েছে, তো ওরা আগে ঢুকে গেছে বিছানায়, তো ওরা শুয়ে পড়েছে। তারপর আমরা এই যে এখন ফাইনালি বিছানার ভেতর। তো সারাদিন তো এইভাবেই কাটলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সকাল থেকে স্টার্ট করেছিলাম ব্লগটা, আর এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না, মানে আমার ব্লগ ভিডিও বানানো এইরকমই। তো যাই হোক এখন হচ্ছে ঘুমাবো। তো ঘুমানোর আগে কাজ রয়েছে আরও। তো তোমার দাদা ভাইকে ফোন করব, দেখি খেয়েছে কিনা। ওকে এখনো ফোন করা হয়নি, ওকে ফোন করব, তারপর ঘুমাবো। এখনো আমাদের মানে ঘুম ধরতে ধরতে এখনো 1 ঘন্টা। তো যাই হোক, ভীষণ ঠান্ডা গাইস এদিকে, তো বাইরে তো ভীষণ কনকনে ঠান্ডা। তো যাই হোক এখন শুয়ে পড়ি। আর সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
আর সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। টাটা করো।